রোদে দেওয়া ঝামেলা ছাড়াই ইনস্ট্যান্ট বড় বড় পাঁপড় বাড়িতেই মাত্র 1 কাপ ময়দা দিয়ে কিভাবে তৈরি করলাম সেই রেসিপিটা আজ তোমাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাম্পিস কিচেন। একদম মুচমুচে আর দোকানের মতোই আর খেতে অসাধারণ টেস্ট। তো চলো দেখে নিই কীভাবে তৈরি করলাম। প্রথমে নিয়ে নিলাম 1 কাপ ময়দা, দিয়ে দিলাম স্বাদ মতো নুন। তোমরা যদি বেশি তৈরি করতে চাও তাহলে এখানে বেশি পরিমাণে ময়দা নিয়ে নিতে পারো। তারপর দিয়ে দিলাম কাঁচা জিরে, তোমাদের কাছে যদি জোয়ান থাকে তোমরা জোয়ানও দিয়ে দিতে পারো। তারপর দিয়ে দিলাম ওই 2 চিমটির মতো খাবার সোডা। তারপর এটাকে খুব সুন্দর করে হাতের সাহায্যে মিশিয়ে নেব। তারপর অল্প অল্প পানি দেব আর শক্ত একটা ডো তৈরি করে নেব। খুব বেশি নরম ডো এটা হবে না। আর তার আগে বলে রাখি, তোমরা আমার ইউটিউব চ্যানেলে যে সমস্ত নতুন বন্ধু আছো এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে পাশে থাকবে। এরকম নিত্য নতুন রেসিপি আমি সবসময় আপলোড করে থাকি, তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারবে। তো আমার ডো মাখা হয়ে গেছে। এই পর্যায়ে আমি একটু রিফাইন তেল দিয়ে ভালো করে উপর থেকে মাখিয়ে নিলাম। এই পর্যায়ে 5 মিনিট আমি রেস্টে রেখেছিলাম। 5 মিনিট পর আমি এটা একটা আলাদা জায়গায়, মানে বড় জায়গায় আমি বেশ ভালো করে মথে নিয়েছি ওই 2 মিনিট মতো। তারপর এরকম ছোট ছোট লুচির মতো লেচি কেটে নিচ্ছি। আমরা ঠিক যেরকম লুচি করি লুচির মতোই লেচিটা কাটতে হবে। তো একে একে সমস্ত লেচিগুলো আমি কেটে নিয়েছি। এবার লেচিগুলো এখান থেকে একটা একটা করে লেচি নেব আর লুচির মতো করে এগুলো বেলে নেব। একটু সামান্য ময়দা দিয়ে আমি তোমাদের বেলে দেখাচ্ছি। আর একদম আমার মতো এই স্টেপ বাই স্টেপ যদি ফলো করো, আমার মতো তোমরাও বাড়িতে বানিয়ে নিতে পারবে এরকম মুচমুচে দোকানের মতো ইনস্ট্যান্ট পাঁপড়। আর পাঁপড় তো খেতে আমরা ভীষণ ভালোবাসি, দুপুরের ডাল ভাতের সাথে হোক বা এমনি সময় হোক খেতে আমাদের ভীষণ ভালো লাগে। তো এইভাবে আমি লুচিটা বেলে নিয়েছি। আর খুব বেশি মোটাও না, খুব বেশি পাতলাও না, যেমন লুচি করি ঠিক তেমনইভাবে আমি বেলে নিয়েছি। তো একে একে সমস্ত লুচিগুলোই আমি আগে বেলে নেব। তো সমস্ত লুচিগুলো আমার বেলা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ আমি সমস্ত বেলে নিয়ে এইভাবে রেখে দিয়েছি। তারপর একটা করে লুচি আমি এইভাবে নেব, আমি লুচিই বলছি। তো এইভাবে নিয়ে উপর থেকে সামান্য একটু সয়াবিন তেল দিয়ে এইভাবে একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি। তারপর উপর থেকে দিয়ে দেবো একটু ময়দা ছিটিয়ে। তারপর তার উপরে আরও একটা লুচি এইভাবে দেব। আবারও সেমভাবে একটু তেল দিয়ে ভালো করে চারিদিকে লাগিয়ে নিয়ে উপর থেকে আবার একটু ময়দা ছিটিয়ে দেব। এইভাবে আমি 5টা থেকে 6টা স্টেপ দেব। আমি মোট এখানে 6টা স্টেপই দিয়েছি, তোমরা চাইলে 5টা, 4টে, 7টা এরকম দিয়ে নিতে পারো। এই সহজ পদ্ধতিটা যদি জানা থাকে, যখনই পাঁপড় খেতে মন চাইবে বাড়িতেই কিন্তু ঝটপট এইভাবে পাঁপড় বানিয়ে খেতে পারবে। তো আমার সমস্তগুলো একসঙ্গে জয়েন করা হয়ে গেছে। এই পর্যায়ে আমি একটু ময়দা ছিটিয়ে নিচ্ছি আর উপরে এইভাবে একটু হাত দিয়ে আলতোভাবে চেপে চেপে দিচ্ছি। তারপর বেলুনির সাহায্যে হালকা হাতে একটু বেলে নেব। যতটা বড় করা যায় হালকা হাতে একটু বড় করে আমি বেলে নেব। তো এইভাবে আমার দুটো বইয়ে হয়েছিল, 2টো রুটি এইভাবে হয়েছিল। একটাই ছিল 6টা আর একটাই ছিল 7টা, এরকমভাবে আমি বেলে নিয়েছি। তারপর একটা তাওয়া বসিয়েছি, তাওয়াটা যখন হালকা একটু গরম হয়ে যাবে একদম লো আঁচ করে দিয়েছি। তারপর রুটিটা এইভাবে দিয়ে বারবার উল্টিয়ে পাল্টিয়ে হালকা করে সেঁকে নিতে হবে। গ্যাস কিন্তু হাই করা যাবে না, তাহলে কিন্তু রুটিগুলো পুড়ে যাবে। একদম বারবার উল্টিয়ে পাল্টিয়ে আমি হালকাভাবে সেঁকে নিচ্ছি। আর একদম গ্যাসের ফ্লেম বারবার বলছি একদম লো করা আছে। তো এইভাবে একটা রুটি আমার সেঁকা হয়ে গেছে, আরও একটা রুটি আমি এইভাবে সেঁকে নিচ্ছি। তো রুটিগুলো এইভাবে একটার পর একটা, মানে একটার উপর থেকে আরেকটা রুটি এইভাবে আমি খুলে নেব। তোমরা একটু হাতের দিকে খেয়াল করলেই বুঝতে পারবে। এইভাবে কিন্তু টান দিলেই একটার সঙ্গে আরেকটা রুটি এইভাবে খুব সুন্দরভাবে ছেড়ে যাবে।
দেখো কতটা সুন্দরভাবে ছেড়ে আসলো। আর রুটিটা আমি হাতের উপরে রেখেছি, দেখো এপার থেকে ওপারে যে আমার আঙুলগুলো বা হাতটা পুরোপুরি দেখা যাচ্ছে। তো একে একে সমস্ত রুটিগুলো আমি এইভাবে ছাড়িয়ে নিয়েছি। তারপর তেল গরম করে রেখেছিলাম, তেলের মধ্যে একটা রুটি এইভাবে আমি দিয়ে দিলাম। এইবার দেখো ভাজার পর কত সুন্দর হয়ে গেল। উল্টিয়ে পাল্টে ভেজে নিলেই রেডি আমাদের ইনস্ট্যান্ট ময়দা দিয়ে পাঁপড় রেসিপি। তো একে একে সমস্ত পাঁপড়গুলোই আমি কিন্তু ভেজে নিচ্ছি, আর খুব দারুণভাবে ভেজেছিলাম, মানে ভাজাটা খুব সুন্দর হয়েছিল। তো দেখো আমি তোমাদের দেখিয়ে দিয়ে খুব কাছ থেকে কতটা সুন্দর হয়েছিল পাঁপড়টা। আর পাঁপড়গুলো আমি যেহেতু ছোট কড়াইয়ের মধ্যে ভেজেছি সেই জন্য একটু দুমড়িয়ে মুচড়িয়ে গেছে। যদি বড় কড়াই অনেকটা তেল দিয়ে ভাজতাম তাহলে একদম গোল গোল সমান হতো। তোমাদের একটু ভেঙে দেখিয়ে দিয়ে তোমরা ভাঙা দেখেই বুঝতে পারছো কতটা মুচমুচে হয়েছিল, আর খেতেও ভীষণ টেস্টি ছিল। তা তোমরা অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করবে। আর একদম মাত্র 1 কাপ ময়দা দিয়েই কিন্তু অনেকগুলো পাঁপড় তৈরি করে নেওয়া যায়। তো এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আর ভালো লাগলে লাইক দিয়ে বেশি করে শেয়ার করে দিও বন্ধুদের মাঝে। দেখা হবে আবার হয়তো অন্য কোনো রান্নার ভিডিও।